মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে পালন করা হচ্ছে জলোৎসব। এই জলোৎসবটা প্রতি বছর পালন করা হয়, তাদের একটি ঐতিহ্যবাহী উৎসব বলে কথা। অনেক লোকজন ছিল। এই বছর রাঙামাটি মারি স্টেডিয়ামে পালন করা হচ্ছে। প্রতি বছর জলোৎসবটা পালন করা হলেও প্রতিবারই এক জায়গায় পালন করা হয় না, তাই দূরে কোথাও গিয়ে আর জলোৎসব দেখা হয় না। এই বছর রাঙামাটি স্টেডিয়ামে পালন করা হচ্ছে দেখে, যেহেতু আমাদের বাসার পাশে, সবাই পরিবার সহ একসঙ্গে দেখতে গেলাম আমরা। সকালে অনেকটা বৃষ্টি ছিল, তার কারণে লোকজন সকালবেলাটা একটু কম হয়েছিল। তো দুপুরে প্রায় 12টা বাজার পর থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। উপদেষ্টা সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিল। কয়েকজন বিদেশিও উপস্থিত ছিলেন এখানে। গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্য পর্ব শেষ করার পর উপদেষ্টা মহোদয় জলোৎসবটা উদ্বোধন করে গেলেন। এই তো শুরু হয়ে গেল খেলা। 3 পার্বত্য জেলার মারমা সম্প্রদায় এখানে একত্রিত হয়েছেন। মঞ্চে বসে মা নাচ গান দেখছিল, আমরা 2 বোনে এখানে জল খেলাটা দেখতেছিলাম। কিছুক্ষণ আমার ছোট বোনকে ভিডিও করে দিচ্ছিলাম, আর আমাকে ও ভিডিও করে দিচ্ছে। পালাপালি করে ভিডিও করলাম। মারমা সম্প্রদায়ের এই খেলার নিয়মটা আমি জানি না ভালো করে, তো এখানে দেখে বুঝলাম গ্রুপ করে খেলা হচ্ছে। এর আগে এক গ্রুপ খেলে গেছিল, আর এগুলো হচ্ছে আরও এক গ্রুপ রেডি হয়ে আছে। এভাবে নাকি গ্রুপ গ্রুপ করে খেলা হয় তাদের পানি খেলাটা। স্টেডিয়ামের আরেক পাশে ফায়ার সার্ভিস মানুষেরা নাকি পানি এভাবে ছিটিয়ে দিচ্ছিল, তারাও আনন্দ উপভোগ করছিল মারমাদের সাথে। এখানে শুধু মারমা সম্প্রদায় আছে তা না, এখানে কিন্তু অনেক সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছে। বাঙালি, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা অনেক লোক আছে এখানে। দূর থেকে এত বড় পানি দেখে খুবই ভালো লাগছিল। এক পাশে মঞ্চে চলছিল নাচ গান, আর সেই তালে তালে এইদিকে পানির সাথে সবাই নাচ গান করছিল। রাঙ্গামাটি শহরে অনেক বছর হয়ে গেছি আমি, কিন্তু প্রতি বছর এভাবে কাছ থেকে জল উৎসবটা দেখা হয় না, উপভোগ করা হয় না। এই বছর বাসার পাশে দেখে, স্টেডিয়ামে হচ্ছে দেখে অনেকটা ভালো করে উপভোগ করতে পারলাম। খুবই ভালো লাগলো, জল উৎসবটা কাছ থেকে দেখতে পারলাম। এত বছরে কিন্তু এভাবে কাছ থেকে কোথাও দেখা হয়নি আমার জল উৎসব। আমি এখন চলে আসতেছিলাম, তাই উপর থেকে একটু ভিডিও ক্লিপটা নিয়েছি। অনেক লোকজন ছিল। মা আর ছোট বোন কিন্তু এখনো আছে ওই জায়গায়। অপ্সরার বাবা তারা বাসায় চলে গেছে, তাই আমিও বাসায় চলে যাচ্ছিলাম।